ডারউইনে ঐতিহাসিক জয়ের পর লম্বা এক ভ্রমণ ক্লান্তি নিয়ে বাংলাদেশ দলকে মাকাইতে আসতে হয়েছে। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে 6 ঘন্টার পথ লেগেছে 14 ঘন্টা। বিমানের ভেতরেই 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল ক্রিকেটারদের। তাই আসার পরের দিনটা বাংলাদেশ দলের আনুষ্ঠানিক কোনো অনুশীলন রাখা হয়নি। তবে একেবারে যে হোটেল বন্দি থাকছেন ক্রিকেটাররা তেমনটাও নয়। একটা জিম সেশন হয়েছে স্থানীয় সময় সকাল 11:30 থেকে 1টা। এই সময়টার মধ্যে ক্রিকেটাররা তাদের জিম সেশনটা করেছেন। ট্রেনার ইফতি তাদেরকে নিয়ে কাজ করেছেন। যাদের ছোটোখাটো নিগলস কিংবা বিষয়গুলো রয়েছে তাদেরকে আলাদাভাবে কাজ করেছেন। ডারউইন থেকে মাকাইতে এসে কিছুটা উল্টো ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বাংলাদেশ দলকে, কারণ ডারউইনে অনেকটা গরম ছিল, অনেকটা বাংলাদেশের মতো পরিস্থিতি ছিল, কিন্তু মাকাইতে এসে যে আমাদেরকে গরম কাপড় পরে থাকতে হচ্ছে। যদিও এদিন মাঠে আসেননি ক্রিকেটাররা, এরই মাঝে বাংলাদেশ দল কিন্তু পরিকল্পনা সাজাতে শুরু করেছে অস্ট্রেলিয়া। ওদের এখানে প্রথমবারের মতো টেস্ট খেলবে, তাই এই মাঠের উইকেটের ধরনটা ওইভাবে টেস্ট ক্রিকেটে কেমন আচরণ করে সেটা হয়তো জানা নেই। আলোচনায় ঘুরে ফিরে আসলো ডারউইন টেস্টের কথা। খেলার সুযোগ হয়নি শরীফুলের, যোগ দিয়েছিলেন একটু দেরিতে। তবে ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরেই খুশি তিনি। এরকম একটা মানে জয়ের পার্ট হয়ে থাকতে পারে মাঠের ভিতরে, ছবির ভিতরে তো অন্তত আসছি, স্কোয়াড আমার দেখতে তো খুবই ভালো লাগছে। চেষ্টা করবো এটা আমরা ক্যারি করার। জিম সেশনেই বেশি সময় দিয়েছেন, মানিয়ে নিয়ে পরের টেস্টে চোখ। পকেটে পুরতে চান সিরিজটা। যখন আমরা ম্যাচ জিতছি, বিশ্বাস করেন আমি যেরকম বাংলাদেশ সবাই খুশি হয়েছে তার থেকে বেশি হয়তো আমি আরো বেশি খুশি হয়েছি। কোনো টিমকে চাই যে সিরিজ না জিতুক, আমরাও চাচ্ছি সিরিজ জিতে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটটা যেহেতু টেস্ট ক্রিকেটের জন্য একেবারেই নতুন, সেটা দুই দলের জন্য, এবং বাংলাদেশ দল যখন মাঠে অনুশীলন করতে আসবে তখন উইকেটটা সবার আগে দেখবে, এবং উইকেটের সঙ্গে মানিয়ে নিতে যা তথ্য রয়েছে, অ্যানালিস্ট রয়েছে, তারা যেই তথ্যগুলো দিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। পেস ইউনিট দারুণ করছে। তাদের সঙ্গী শরীফুলও নিজে না থাকলেও তাসকিন, হাসানদের পারফরমেন্সে দল জয় পাওয়ায় আনন্দ তার। সুযোগের অপেক্ষায় আছেন নিজের সেরাটা দিতে। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিনটা পার্টি, তখন আরো বেশি ভালো লাগে। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে। ইনজুরির পর একটা হয়তো কিছুদিন রেস্ট পাইছি এবং কি আমি রিহ্যাব করেছি, এটা আমার জন্য, বডির জন্য আরো, আমার মনে করি যে আমার আরো ভালো হয়েছে। অজি ভূমিতে ইতিহাস এরই মধ্যে লেখা হয়ে গেছে। এবার তার পূর্ণতা দেয়ার পালা। টাইগাররা মুখিয়ে দারুণ কিছু করতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকায়, অস্ট্রেলিয়া।